আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে স্বাগতম। তো আপনারা ইতিমধ্যেই হয়তো যারা ডেনমার্ক সম্পর্কে কিছুটা জানেন, আমার মনে হয় তারা ইতিমধ্যে জেনে গেছেন যে ডেনমার্কে আসলে বাংলাদেশি স্টুডেন্টদের আসা মানে অলমোস্ট বন্ধ হয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশি স্টুডেন্টরা যে ইউনিভার্সিটিতে সব থেকে বেশি আসে সেটা হচ্ছে একটা হচ্ছে নেইসবুক এবং আরেকটা হচ্ছে রস্কিল্ড ইউনিভার্সিটি। তো যারা ব্যাচেলরে আসে তারা হচ্ছে নেইসবুকেই আসে। এখন নেইসবুকে যেহেতু এখন বাংলাদেশ থেকে এবং নেপাল থেকে স্টুডেন্ট আনা মোটামুটি অফ করে দিছে, এবং ব্যাচেলর স্টুডেন্টের জন্য ওয়ার্ক পারমিট বন্ধ করে দিছে, মানে আগে যে পার্ট টাইম জব করা যেত এটার পারমিশন বন্ধ করে দিছে, এবং স্পাউস আনা বন্ধ করে দিছে। সেটা মানে অলরেডি পুরাতন খবর। তো নতুন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রস্কিল ইউনিভার্সিটি নিয়ে তারা প্রচুর লেখালেখি করতেছে, প্রচুর নেগেটিভ কথাবার্তা হচ্ছে, প্রাইম মিনিস্টার পর্যন্ত কথা বলতেছে। তারা নাকি বলছে যে এই ইউনিভার্সিটিতে মানুষজন ক্লাস করতে আসে না, সবাই আসলে ইউরোপ ঢোকার রুট হিসাবে আসে। কিন্তু বাস্তবতা হলো এখানে আমাদের যারা স্টুডেন্ট আছে ডেনমার্কে, সবাই কিন্তু কাজ করতেছে এবং ট্যাক্স দিতেছে, এবং খুব কম মানুষজন আছে যারা কাজ ছাড়া আছে, কারণ সবাই কাজ করতেছে, ট্যাক্স দিতেছে। এইখানে পিয়ার নাই, এখানে কেউ স্থায়ী হতে পারবে না, মানে যতদিন থাকতেছে ভালো মতোই ট্যাক্স দিতেছে, এইখানে খরচপাতি করতেছে। কিন্তু তারপরও তাদের মাথায় যে কি ঢুকছে আমি জানি না আসলে। এবং এখানে আমরা তো মানে টিউশন ফি দিয়ে পড়াশোনা করি, এবং ইইউ যারা আছে অন্যান্য দেশে তারা কিন্তু টিউশন ফিও দেয় না। তো জানি না তাদের মাথায় কি হয়েছে, তবে এইটা নিশ্চিত যে ডেনমার্ক এখন আর আমাদের জন্য না, বাংলাদেশের জন্য এটা একটা একদম ব্লক হয়ে গেল আর কি ডেনমার্ক। তো আর হয়তো মানে এখন খুবই কম সংখ্যক মানুষজন আসতে পারবে।